প্রিয় দর্শক মণ্ডলী, রিজিক অর্জন করার জন্য আমরা দিন রাত পরিশ্রম করে ঘাম জড়িয়ে রিজিক তালাশ করতে থাকি। রিজিকের সন্ধান আমরা দিশেহারা, ইবাদতের সময়কে ভুলে গিয়ে কাজে ব্যস্ত থাকি। অথচ এই রিজিকের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহর অপর একটি নাম রাজ্জাক, যার অর্থ রিজিক দাতা। আল্লাহর উপর তাওয়াক্কুল করার সাথে সাথে কিছু উপায় অবলম্বন করলে রিজিক বৃদ্ধি পায়। কোরআন ও হাদিসের আলোকে রিজিক বৃদ্ধির এমন কিছু সহজ উপায় এই ভিডিওতে উল্লেখ করেছি। উক্ত বিষয়গুলো অনুসরণ করতে পারলে রিজিক বৃদ্ধি করতে সক্ষম হবেন ইনশাআল্লাহ। নম্বর 1, রিজিক বৃদ্ধির উপায়গুলোর মধ্য থেকে সবার আগে অবস্থান করে তাকওয়া বা আল্লাহর ভয়। মানুষ বিভিন্ন সময় বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়, সমস্যাকুল পরিস্থিতির শিকার হয়, অনাহার অর্ধাহারের সম্মুখীন হয়, অভাব অনটন দরিদ্র দুর্ভিক্ষ লোকদের উপর চেপে বসে। অতিশয় গরম, প্রচণ্ড শীত, অনাবৃষ্টি ও অতিবৃষ্টি মানুষের জীবনকে নাকাল করে দেয়। অনেক সময় তারা এমন বালা মুসিবতের শিকার হয় যা থেকে পরিত্রাণের পথ খুঁজে পায় না। পরিস্থিতির প্রতিকূলতার কারণে কিং কর্তব্য বিমূঢ় ও দিশেহারা হয়ে যায়। যদি কোনো ব্যক্তি তাকওয়া অবলম্বন করে বা মহান আল্লাহর আযাব গজবকে ভয় করে এবং তার আদেশ নিষেধ মেনে চলে, তাহলে সেই সব সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারে। সাথে সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে তার জন্য রিজকের ব্যবস্থাও হয়ে যায়। আল্লাহ তাআলা পবিত্র কোরআন ইরশাদ করেছেন, আর যে আল্লাহর তাকওয়া অর্জন করবে, আল্লাহ তার জন্য উত্তরণের পথ বের করে দেবেন এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দান করবেন যার কল্পনাও সে করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর প্রতি যথার্থভাবে ভরসা রাখো, তিনি তোমাদের সেভাবে রিজিক দান করবেন যেভাবে তিনি পাখিদের দান করে থাকেন। পাখিরা সকালে ক্ষুধার্ত অবস্থায় খালি পেটে বাসা থেকে বের হয় এবং সন্ধ্যায় পেট পূর্ণ করে বাসায় ফিরে। নম্বর 2, যেসব কাজকর্ম বা আমলে রিজিক বাড়ে তার মধ্যে অন্যতম হলো আল্লাহ তাআলা যেসব রিজিক দান করেছেন তার শুকর আদায় করা বা কৃতজ্ঞতা প্রকাশ করা। কারণ শুকর আদায় করার দ্বারা নিয়ামত বৃদ্ধি পায়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, যদি তোমরা শুকর আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয় আমার আযাব বড়ই কঠিন। নম্বর 3, আল্লাহর দরবারে অপরাধ ও গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করা এবং ত্রুটি বিচ্যুতির জন্য অনুতাপ প্রকাশ করা বান্দার রিজিক বৃদ্ধির অন্যতম কারণ। আল্লাহ তাআলার কাছে আপন কৃতকর্মের জন্য অনুতপ্ত হলে এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করলে তিনি বান্দার প্রতি দয়া ও করুণা করেন, তার উপর অপুরন্ত নিয়ামত বর্ষণ করেন, তার সন্তান সন্ততি ও ধন সম্পদের বরকত দান করেন, বান্দার জীবনকে সুখী ও সমৃদ্ধ করে দেন। এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, অতঃপর বলেছি, তোমরা তোমাদের পালনকর্তার নিকট ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টি দ্বারা ছেড়ে দেবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী-নালা প্রবাহিত করবেন। নম্বর 4, দান সদকা করার মাধ্যমে রিজিক বাড়ে। আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আর তোমরা যা কিছু আল্লাহর জন্য ব্যয় করো তিনি তার বিনিময় দেবেন, তিনি উত্তম রিজিক দাতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিদিন সকালে 2 জন ফেরেশতা অবতরণ করে। তাদের একজন বলে, হে আল্লাহ, দানকারীকে তার দানের জন্য উত্তম প্রতিদান দিন। অপরজন বলে, হে আল্লাহ, কৃপণকে ধ্বংস করে দিন। নম্বর 5, মানুষের যত সম্পদ রয়েছে সব সম্পদ আল্লাহ প্রদত্ত। আল্লাহ তাআলা যদি কাউকে সম্পদ দান না করেন তাহলে সে দরিদ্র ও পরনির্ভর থাকে। প্রকন্ত্র আল্লাহ তাআলা যাকে ধন সম্পদ প্রদান করেন সেই কেবল বৃত্তশালী ও আত্মনির্ভরশীল হতে পারে। কোনো ব্যক্তি যখন আল্লাহ প্রদত্ত সম্পদ থেকে দান করে তখন মহান আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন, তিনি প্রফুল্ল হয়ে তার সম্পদ আরো বাড়িয়ে দেন, তার রিজিক পরিবর্ধিত করেন। এই জন্য সাধ্য অনুযায়ী আল্লাহর পথে ব্যয় করতে থাকা নিজের স্বার্থে কাম্য। মহান আল্লাহ বলেন, বলুন, আমার পালনকর্তা তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা রিজিক বাড়িয়ে দেন এবং সীমিত পরিমাণে দেন। তোমরা যা কিছু ব্যয় করো তিনি তদস্থলে বিনিময় প্রদান করেন, তিনি উত্তম রিজিক দাতা। নম্বর 6, যেসব কাজকর্ম বা আমলে রিজিক বাড়ে তার অন্যতম হলো গরিব অসহায় মানুষের প্রতি সদয় হওয়া ও দান করা। অভাবীদের প্রতি দয়া করলে আল্লাহ রিজিক বাড়িয়ে দেন। রাস্তাঘাটে গরিব অসহায় মানুষকে হাত বাড়াতে দেখলে সবাইকে এক পাল্লায় মেপে খারাপ আচরণ করা থেকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ধনী লোকদের সম্পদে রয়েছে অভাবগ্রস্ত ও বঞ্চিতদের হক।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে থাকা দুর্বলদের কারণে তোমাদের সাহায্য করা হয় এবং রিজিক প্রদান করা হয়। নম্বর 7, তাওবা ইস্তিগফার করার মাধ্যমে বান্দার রিজিক বাড়ে। আল্লাহ পবিত্র কোরআন ইরশাদ করেছেন, আমি তাদের বলেছি নিজ প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয় তিনি অতিশয় ক্ষমাশীল। তিনি আকাশ থেকে তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততিতে উন্নতি দান করবেন, আর তোমাদের বাগ বাগিচা এবং নদী নালা দান করবেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লাগাতার তাওবা ইস্তিগফার করবে, আল্লাহ তাআলা তাকে সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন, সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দেবেন। নম্বর 8, হয়তো এমন কোনো লোক পৃথিবীতে নেই যে চায় না তার আয়ু বর্ধিত হোক এবং রিজিক প্রশস্ত হোক। এই আয়ু বর্ধিত হওয়া এবং রিজিক প্রশস্ত হওয়ার অন্যতম উপায় হলো আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখা। স্বজন পরিজনের সাথে সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে কে ধনী কে দরিদ্র, কে অসহায় কে সহায়, কে সম্ভ্রান্ত কে অসম্ভ্রান্ত, কে অভিজাত কে অনভিজাত, কে শিক্ষিত আর কে অশিক্ষিত ইত্যাদির মধ্যে তারতম্য করা সমীচীন নয়। আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখলে রিজিক বৃদ্ধি পায় ও আয়ু বর্ধিত হয়। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চায় তার রিজিক প্রশস্ত হোক এবং আয়ু বর্ধিত হোক, সে যেন তার আত্মীয়তার বন্ধন অটুট রাখে। নম্বর 9, যেসব কাজকর্ম বা আমলে রিজিক বাড়ে এর মধ্যে প্রধান হলো আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা। কারণ আমরা এমন এক স্রষ্টার সৃষ্টি যিনি চাইলে খুশি আর না চাইলে অখুশি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অভাবে পতিত হওয়ার পর মানুষের কাছে সুপোর্ট করে, অর্থাৎ অভাব দূরীকরণে মানুষের উপর নির্ভরশীল হয়, তার অভাব মোচন হয় না। পক্ষান্তরে যে ব্যক্তি অভাবে পতিত হওয়ার পর প্রতিকারের জন্য আল্লাহ তাআলার উপর নির্ভরশীল হয় ও দোয়া প্রার্থনা করে, অবিলম্বে বা বিলম্বে আল্লাহ তাআলা তাকে রিজিক দান করেন। নম্বর 10, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, অতঃপর নামাজ সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো আর আল্লাহর অনুগ্রহ বা রিজিক সন্ধান করো এবং আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো যাতে তোমরা সফলকাম হও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি রশি নিয়ে সকালবেলা পাহাড়ের দিকে বের হয়, এরপর লাকড়ি সংগ্রহ করে তা বিক্রি করে জীবিকা নির্বাহ করে এবং দানও করে, মানুষের কাছে হাত পাতার চেয়ে তার জন্য এটা উত্তম। নম্বর 11, সময় মতো দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করলে রিজিক বাড়ে। নামাজ আদায় করার ফাঁকে ফাঁকে কাজ ও ব্যবসা বাণিজ্য করতে হবে। কাজ ও ব্যবসা বাণিজ্য করার ফাঁকে ফাঁকে নামাজ নয়। একই সঙ্গে আল্লাহ তাআলার ইবাদত পালনে নিজেকে ঝামেলা মুক্ত করতে হবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর আপনি পরিবার পরিজনকে নামাজ আদায়ের আদেশ দিন এবং নিজেও তার উপর অটল থাকুন। আমি আপনার কাছে কোনো রিজিক চাই না, আমি আপনাকে রিজিক দিই, আর শুভ পরিণাম তো মুত্তাকিদের জন্যই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, আমার ইবাদতের জন্য তুমি তোমার অন্তরকে খালি করো, আমি তোমার অন্তরকে অভাব মুক্ত হিসেবে পরিপূর্ণ করে দেব এবং তোমার দরিদ্রের পথ দূর করে দেব। আর যদি না করো, আমি তোমার হাত দুনিয়ার ব্যস্ততায় পূর্ণ করে দেব এবং তোমার অভাব মেটাবো না। নম্বর 12, বহু লোক বিবাহ করতে কেবল এই কারণে বিলম্ব করে যে আরেকটু স্বাবলম্বী হয়নি, আরেকটু ধনী হয়নি। তারা ভাবে এখন বিবাহ করলে স্ত্রীকে খাওয়াবো কি, পড়াবো কি। অথচ বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া সচ্ছলতা লাভের অন্তরায় নয়, বরং সহায়। কোরআন হাদিসে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়াকে সচ্ছলতা লাভের অন্যতম উপায় বলে উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে যারা অবিবাহিত এবং তোমাদের দাস দাসদের মধ্যে যারা সৎকর্মপরায়ণ তাদের বিবাহ করিয়ে দাও। তারা যদি নিঃস্ব হয়, আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে তাদের সচ্ছল করে দেবেন, কারণ আল্লাহ তাআলা প্রাচুর্যময় সর্বজ্ঞ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষকে সাহায্য করাকে আল্লাহ তাআলা নিজ দায়িত্ব হিসেবে নির্ধারণ করেছেন। 3 শ্রেণীর অন্যতম হলো বিয়ে করতে আগ্রহী সেই ব্যক্তি যিনি বিয়ে করে পবিত্র জীবন যাপন করতে ইচ্ছুক।
প্রিয় দর্শক, উল্লেখিত কাজগুলো যথাযথভাবে আদায় করতে পারলে মহান আল্লাহ বান্দার সব অভাব দূর করে দেবেন, রিজিকে বরকত দান করবেন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে এই সহজ আমলগুলোর মাধ্যমে রিজিকে বরকত লাভের তৌফিক দান করুন এবং উল্লেখিত আমলগুলো নিয়মিত পালন করার তৌফিক দান করুন। আমিন।